লালবাগ মসজিদে আমি তাফসীর করি মঙ্গলবার দিন। তাফসীর করার পর বসে বসে বিরিয়ানি খেতেছি। আমি পুরান ঢাকার বিরিয়ানি খুব পছন্দ করি। 4 ছেলে আসছে, যুবক ভাই, আয়েশা বলতেছে আপনার সাথে কোরআন হাদিস নিয়ে একটু কথা বলবো, বলেন। বসার পরে আমাকে বলতেছে শবে বরাতের দিন এই যে বেদাত গুলা হয় এগুলো কি ঠিক? আমি বললাম না, এগুলো তো অন্যায়, বেদাত তো অন্যায়, হালুয়া রুটি এগুলো বানানো অন্যায়, এগুলো শরীয়তের মধ্যে নাই। তাহলে বলে না কেন? আমি কি বলে না, আমাদের সব ওলামায়ে কেরাম বলতেই থাকে এগুলো অন্যায়। বলতে বলতে দেখেন হঠাৎ করে, আচ্ছা হুজুর, নাবির নিচে হাত বাঁধবো না বুকের উপরে হাত বাঁধবো? আমি কইলাম কোত্থেকে কই গেলেন হঠাৎ? তো আমি ওই ভাই 3 ভাইকে 4 ভাইকে পাল্টা প্রশ্ন করলাম। আমি বললাম নাবির নিচে হাত কখন বাঁধবেন? উপরে আল্লাহু আকবার বলেই তো বাঁধবেন, ঠিক না? আমি তাদেরকে বললাম আল্লাহু আকবার বলার পরেই তো হাত বাঁধবেন। কয় হ্যাঁ। আমি বললাম হাত বাঁধবেন কখন? কয় আল্লাহু আকবার বলার পর। বুঝেন সবাই কখন? আল্লাহ। আজকে যারা এশার নামাজ পড়ছেন বলেন তো আল্লাহু আকবার ইমাম জোরে বলছেন আস্তে বলছে? আপনারা যারা পড়ছেন আপনারা জোরে না আস্তে? আমি তাদেরকে বললাম আজকে এশার নামাজ পড়েছেন কিনা? কয় হ্যাঁ। আমি বললাম শুরুতে যখন আল্লাহু আকবার বলে নামাজে হাত বাঁধলেন আপনারা জোরে বলছেন না আস্তে? কয় আস্তে। আমি বললাম ইমাম জোরে বলছেন আস্তে? কয় ইমাম জোরে বলছে। আমি বললাম এই যে ইমাম জোরে বললো আর আপনারা আস্তে বললেন, এটা কোরআন হাদিসের কয়াস? মানি কি? আমি মানি কি? কোরআন আগে এটা ঠিক করি পরে ভিতরে যাই। নামাজের হাত কি নাবির নিচে বাঁধবো না উপরে বাঁধবো এটা পরে, আগে আল্লাহু আকবারটা ঠিক করি। এই যে আপনারা আস্তে বললেন ইমাম জোরে বললো, এটা কোরআন হাদিসের কয়াসে বাইর করে। ওনাদের দলিল তো একটা আছে মোবাইল। আমি তো জানি না বের হবে না, তো আমি বলছি কষ্ট করে লাভ নাই, মোবাইল থেকে বের হবে না। কারে ফোন দিবেন দেন। তো কোনায় কোনায় গিয়ে কারে জানি ফোন দেয়, আমি জানি কারে কারে ফোন দিয়েছে, আমি জায়গা নাম বলবো না। হযরতদেরকে ফোন দেওয়ার পর হযরতরা কয় এইটা আবার এই প্রশ্ন আবার হঠাৎ করতে আসে। তো আমি ওনাদেরকে বললাম আপনারা যেদিন পারেন এই জবাবটা দিবেন, যেদিন জবাব দিতে পারবেন কোরআন হাদিস থেকে ইমাম জোরে তাকবীর বলে আর আমরা আস্তে বলি এটা কোরআন হাদিসের কয়াস, এই জবাব যেদিন দিতে পারবেন এদিন থেকে আমিও আর মাযহাব মানবো না। আমি সেদিন থেকে আপনাদের মতোই শুধু কোরআন আর সুন্নাহ, কোরআন হাদিস ইজমা কিয়াসের আর দরকার নাই, আমি আপনাদের মতো হয়ে যাব। 4 বছর আগে এই প্রশ্ন করছি, জামিয়া শরীফিয়া মাদ্রাসা আমি পড়াই, মাঠের কোনায় এদেরকে দেখি আমি আসসালামু আলাইকুম ভাইজান, জবাবটা কয় বছর? 4 বছর হলো। কোন দলকে আমি ইঙ্গিত করতেছি না। তাহলে আমি বললাম আগে আল্লাহু আকবারটা ঠিক, এই জায়গার মাসালাই ঠিক নাই, তো ভিতরে কবে ঢুকবো? আমি কই এটা ঠিক হইলে ইনশাআল্লাহ আমরা ভিতরে ঢুকবো। তো 4 বছর আজও ঢুকতে পারি না, এখানে আছে। তা আপনারা দোয়া করবেন, এখানে কতদিন থাকি জানি না, ভিতরে যাওয়ার পর এরপরে আরেকটা এই জায়গায় করব। এখন আজকে এতটুকু আছে।